ঈদের পরিবারকে শপিং করায়, কিন্তু ইমাম সাহেবের তারাবির টাকা দিতে চায় না কেন? এর পিছনে কারণগুলি হতে পারে দুনিয়ার ভালোবাসা বেশি হয়ে যাওয়া। অনেক মানুষ দুনিয়ার আনন্দকে বেশি গুরুত্ব দেয়। নতুন কাপড়, বাজার, আনন্দ এসবের জন্য তারা টাকা খরচ করতে দ্বিধা করে না, কিন্তু দিনের কাজে টাকা খরচ করার আগ্রহ কম থাকে। কোরআনে অতহিব্বুল মাল হুব্বান জাম্মা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সম্পদকে অত্যন্ত ভালোবাসো। সূরা ফাজর 20 নম্বর আয়াত। ইমাম সাহেবের মর্যাদা না বোঝা। অনেক মানুষ বুঝতে পারে না যে একজন ইমাম শুধু নামাজ পড়ান না, বরং তিনি সমাজকে দ্বীনের পথে পরিচালনা করেন। এই মর্যাদা বুঝতে না পারার কারণে তারা গুরুত্ব দেয় না। 3 নম্বর, তারা মনে করে ইমাম সাহেবের প্রয়োজন নেই। কিছু মানুষ মনে করে ইমাম সাহেব তো মসজিদে থাকেন, তার খরচ কি এত বেশি, এগুলো মনে করে। কিন্তু বাস্তব হলো ইমাম সাহেবেরও পরিবার আছে, সন্তান আছে, তাদেরও ঈদ আছে, তাদেরও কেনাকাটা আছে। 4 নম্বর, দায়িত্ব অন্যের ওপর চাপানো। অনেকে ভাবে আমি না দিলেও অন্য কেউ তো দিবেই। এ চিন্তার কারণে শেষ পর্যন্ত অনেক সময় ইমাম সাহেব তার প্রাপ্য টাকা পান না। 5 নম্বর, কৃতজ্ঞতার অভাব। পুরো রমজান মাস রাত জেগে তারাবি পড়ানো, কোরআন তেলাওয়াত করা, এটা বড় ইবাদত, কিন্তু অনেক মানুষ এই কষ্ট ও পরিশ্রমের মূল্য বোঝে না। একটু চিন্তা করুন, আপনি আপনার সন্তানের জন্য হাজার হাজার টাকা খরচ করেন, এটা ভালো। স্ত্রীর জন্য কাপড় কিনেন, এটাও ভালো। কিন্তু যে ইমাম সাহেব পুরো রমজান রাত জেগে আপনাকে কোরআন শুনিয়েছেন, তার সন্তানের ঈদের কাপড়ের কথা যদি আমরা একবারও ভাবি, যদি আমরা দ্বীনের খাদেমদের সম্মান না করি, তাহলে সমাজে দ্বীনের মর্যাদা কমে যাবে। তাই আসুন আমরা ইমাম সাহেবকে ভালোবাসি, ইমাম সাহেবকে তোহফা দিই, হাদিয়া এবং তাকে খুশি করার জন্য। তিনি যদি খুশি হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ইবাদতগুলো কবুল হয়ে যাবে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্রে পরিণত হব। আল্লাহ আমাদের দ্বীনের খাদেমদের অর্থাৎ ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদের সম্মান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।